আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমরা সফলতার জন্য কত দিকে দৌড়াই, সফল হওয়ার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়াই। এই ব্যবসা ওই ব্যবসা, এই চাকরি ওই চাকরি, এর পিছনে দৌড় ওর পিছনে দৌড়, সফলতার পিছনে আমরা কত দৌড়াই, জীবনের ক্যারিয়ার গঠন করার জন্য কত পেরেশান হয়ে যাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, সফল হওয়ার জন্য সবার আগে আমার পরামর্শ নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বুরুজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য আমরা সবার আগে পরামর্শ নেব কার কাছে বলুন? আসতে বলবেন না, কার কাছে? আমার প্রাণটা কার হাতে? আমার চোখটা চালান কে? আমার কানটা চালান কে? আমার নাকটা চালান কে? চোখ দিয়া দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে না, আমি দেখি, কিন্তু চালান কে? আল্লাহ। আল্লাহ চালায়া দেন, আমি তা দিয়ে দেখি। আল্লাহ চালায় নেন, আমি তা দিয়ে শুনি। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে একদিন। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার বন্ধুগণ, চোখ সিনিয়র না কান সিনিয়র? বলেন, সিনিয়র কোনটা? শ্রবণ শক্তি মানে কান সিনিয়র না চোখ সিনিয়র? বলেন, কান। মেডিকেল সায়েন্স বলছে মানুষের ক্রমবিকাশ মার পেটে যখন থাকে প্রথম ম্যাচিউর হয় হলো কান, এরপরে চোখ। সিনিয়র কোনটা? বলেন, কান। আল্লাহ পাক কানটা আগে দিয়েছেন। কোরআন তো ধারাবাহিকতা রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাহু কানা সামিআম বাসীরা। শ্রবণ শক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, এরপরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, অন্তর শক্তির কথা বলেছেন। রূহটা কিন্তু পরে আসে। ওয়ানাফাখা রূহাহু, দেহের মধ্যে রূহটা ঢুকায় দেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা, সব কিছুর ব্যাপার আমি তোমাকে প্রশ্ন করব। চোখ দিয়ে কি দেখেছো? কান দিয়ে কি শুনেছ? অন্তর দিয়ে কি চিন্তা করেছো? দুই পা দিয়ে কোথায় গিয়েছো? দুই হাত দিয়ে কাকে থাপ্পড় মেরেছো? কোন থানায় তুমি ভালো মানুষের নামে মামলা দিয়েছো? ঠুনকো মামলায় তাকে আক্রান্ত করে কোনো দোষ নাই, তাকে বছরের পর বছর জেলখানায় রেখেছ। তুমি বিচারপতির চেয়ারে বসে নিরপরাধ একজন মানুষকে ধরে নিয়ে জেল জীবনে তাকে 10 বছর 12 বছর মামলা দিয়া তাকে জেলখানা আটকে রেখেছ। মার হক আদায় করতে পারে নাই, বইয়ের হক আদায় করতে পারে নাই, সন্তানের হক আদায় করতে পারে নাই। এই যে হকগুলো নষ্ট করেছ, অবশ্যই তোমাকে জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে তোমাদের আমি মুখকে মোহর মেরে দেব, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, জিহ্বা বন্ধ করে দেব। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা। অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। যদিও আল্লাহ পাক আমাকে এগুলো দিয়েছেন, কিন্তু হাত দিয়া আমি কাজ করি, পা দিয়ে আমি কাজ করি, চোখ দিয়ে আমি দেখি, কান দিয়ে আমি শুনি। সেই জন্য সব শাসন করার আগে নিজের দেহকে আগে শাসন করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্তই 3.5 হাত
বডি নামক এই রাষ্ট্রকে যদি আমি নিজে যদি ভালো করতে পারি, আমি ভালো হলে পরিবার ভালো হয়ে যাবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য নিজের বাঁচার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এক্ষুনি মরে যাব, কেউ কি আমার আপন নাকি? আসতে কয়, কেউ কি আমার আপন নাকি? এখনই মরে যাব আমি, কোনো পরিচয় থাকবে না দুনিয়ার কারো কাছে। যেদিন মরে যাব সেই দিন কিছু কান্নার রোল পড়বে, শোকাহত হয়ে পড়বে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বন্ধু আসবে, আত্মীয় স্বজন আসবে, জানাজা সম্পন্ন হয়ে যাবে, সন্তান পর্যন্ত দেরি করবে না, কাঁদবে ঠিকই কিন্তু বলবে তাড়াতাড়ি দাফন করে দাও, কারণ দেরি হলে পরে লাশটা ফুলে উঠবে, পচে যাবে, গলে যাবে। দিয়ে আসবে ওই কবরের মাটিতে পোকামাকড়ের খাবার হিসাবে দাও, খাবার হিসাবে আমার দেহটাকে কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে, 3 দিন চলে যাবে, 7 দিন চলে যাবে, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, কোন অস্তিত্ব থাকবে না, আমার চেহারার সৌন্দর্য সব মাটি খেয়ে শেষ করে ফেলবে। 3টা মাস চলে যাবে, দেখা যাবে যদি কবরটা যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কোন অস্তিত্ব আমার নাই রে। আল্লাহ বলছেন, বান্দারা আমাকে কেমন করে বলে থাকো তুমি, আমাকে ভুলে যেও না। সবাই ভুলবে কিন্তু আমি আল্লাহ তোমাকে কখনো ভুলবো না। আমার বন্ধুগণ, যদিও আমরা এই আয়াতটা সবার মুখস্থ আছে, আমার দেশে প্রচলিত দোয়া মনে করে, কিন্তু দোয়া এটা নয়, এটা হলো আল্লাহর কালামের আয়াত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটিতেই যেতে হবে, আবার তোমাকে সেখান থেকে তোমাকে উচ্চিত করব, আমি তোমাকে আবার সেখান থেকে তুলে নেব, বিচার করব পাই টু পাই, চুল পরিমাণ বিচার আমি কম বেশি করব না। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা শব্দের তাফসীর আসছে, যাররা বলা হয় এমন ছোট জিনিসকে যাররা বলা হয় যা খালি চোখে দেখা যায় না। এমন কোন ক্ষুদ্র আমল নাই যা সেদিন সে দেখতে পাবে না, ভালো হোক আর মন্দ হোক, সব বান্দার সামনে প্রেজেন্ট করবেন তিনি আমার কে। জোরে বলেন, তিনি আমার কে। বিচার করবেন আমার আল্লাহ তাআলা। সেই দিন বিচারক তিনি, যেই বিচারকের পরিচয় দিতেন আমরা প্রত্যেক নামাজের ভিতরে 3 নম্বর আয়াতে বলে ফেলি। যারা পারেন সুন্দর ঠোঁট মিলিয়ে বলুন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু। বিচার দিবসের মালিককে বলেন, সবচেয়ে বড় বিচারককে। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 শ্রেণীকে আমি আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিচারকের দাম দুনিয়াতেও বেশি, আখিরাতেও। এই দেশের সবচেয়ে বড় সম্মানজনক পদ কোনটা বলেন? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির দাম সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বিচারপতির দামটা বেশি। ইমামুন আদিলুন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার 7 শ্রেণীকে জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো একজন সৎ বিচারক।
একজন সঠিক বিচার যে ব্যক্তি করতে পারবে। কিন্তু গোটা দুনিয়া জুড়ে আজকে সবচেয়ে বড় সমস্যা হলো গোটা পৃথিবীর কোথাও কি কোনোদিন কোথাও কি আমরা দেখতে পাচ্ছি এখন সঠিক বিচার কি আছে নাকি? আসতে বলবেন আছে? ফিলিস্তিন কি অবস্থা হয়ে আছে, ফিলিস্তিনকে ভাবলে পরেই হৃদয়ে রক্তক্ষরণ হয়, কত কষ্ট হয়। দেখতেছেন না? ছোট্ট বাচ্চা খাবার নাই, ছাগলের ঘাস চাবাচ্ছে। একটু একটু মনে মনে চিন্তা করেন তো, সন্তানটা আমার হলে কেমন লাগতো। ঘাস চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করতেছে। যেমন করে আমার নবীজি 3.5 বছর শিবে আবু তালেবের মধ্যে যখন ছিলেন, 3.5 বছর খাবার না পায়া পাথরের ওপরে মাঝে মাঝে বৃষ্টি হতো, দুর্বা ঘাস, কিছু কিছু ঘাস জন্মতো, সেই ঘাসগুলো চাবা চাবা সাহাবীরা ক্ষুধা নিবারণ করেছেন। সেদিন ছোট্ট একটা বাচ্চার ভিডিও ফুটেজ দেখে আমার চোখের পানি আটকাতে পারি নাই। ছোট্ট বাচ্চাটা চাবাচ্ছে ঘাস, বাপ নাই মা নাই। আধুনিক দুনিয়ার সমরাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের কসাই ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু মুহূর্তে মুহূর্তে 20 সেকেন্ড পর পর মিসাইল গুলো মারতেছে। মিসাইল গুলো পড়ে বিল্ডিং গুলো বম্বিং করে উড়ায় দেয়। বিল্ডিং বম্বিং হওয়ার আগে ওই বম্বিং এর সাথে সাথে মানুষের লাশটা আকাশের দিকে উঠতে থাকে। এই যে নির্মমতা, এই যে বর্বরতা, এই যে পাশবিকতা, এটার মূল কারণ হলো গোটা দুনিয়াতে আজকে মানবতা কাজ করছে না, পাশবিকতা কাজ করছে। বলেন, পাশবিকতা কাজ করছে, দানবতা কাজ করছে, মানবতা নাই। এই যে মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে, এর মূল কারণ অন্য কিছু না, এর মূল কারণ হলো দুনিয়ার সভ্যতায় মানুষ, দুনিয়ার চেতনায় মানুষ বেশি ব্যস্ত হয়ে পড়েছে। পুঁজিবাদী চেতনা, জাতীয়তাবাদী চেতনা, সেকুলার চেতনা। দুনিয়ার চেতনা দিয়ে মানুষ কখনো ভালো হবে না, একমাত্র ভালো হবে মানুষ আল্লাহর দেওয়া কোরআন আর ইসলাম দিয়া। আস্তে কন কেন, জোরে বলুন ঠিক কিনা? কোরআন শান্তি দিতে পারে। কোথাও লেগেছে আগুন, আগুন যদি নিভাতে চান কি লাগবে বলেন? বলেন, পানি ছাড়া কি কোনো সমাধান আছে নাকি? পানি ছাড়া কোনো একমাত্র সমাধান হলো পানি। আগুন, আগুন লেগেছে, পানি লাগবে। বাড়িওয়ালা বলে আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে, যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বিসমিল্লাহ কইছে তো, কিন্তু বিসমিল্লাহ জায়গায় বলতে হবে না অজায়গায় বলতে হবে? জায়গায় বলতে হবে। আগুন গেছে বেড়ে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, যখন বলেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে গোটা ভ্যান ভর্তি লাকড়ি দিছে ঠেলে। আগুন তো কমবে না। আগুন কমানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অক্টেন যেমন উপযুক্ত নয়, আজকের সমাজের আগুন যে দাউ দাউ করে জ্বলছে সমাজ জুড়ে, রাষ্ট্র জুড়ে, দুনিয়া জুড়ে, যে শান্তি দাউ দাউ করে জ্বলছে দেশে দেশে, শুধু ক্ষমতার লড়াই, ক্ষমতার প্রদর্শনী, পাওয়ারের ডিসপ্লে অফ পাওয়ার। আমার 2000 পারমাণবিক, আমার 100, আমার 500, আমার 400, এই যে ক্ষমতার মিস ইউজ করতে গিয়ে যা কিছু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, শান্তি পাওয়ার জন্য দুনিয়ার কোন ক্ষমতাকে তোমার বিশ্বাস করা যাবে না। একমাত্র ক্ষমতা বিশ্বাস করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি, সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 16 বছর যারা ছিল ক্ষমতায় ভাবছিল আসি কিয়ামত পর্যন্ত থাকবো, মাঝে মাঝে হুমকে দিত 2041, ভিশন 2021, 25-24 শেষ। ফেরাউন ছিল 1600 বছর পৃথিবীতে বেঁচে, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, বুঝলেন? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এদের সব চরিত্র এদের মধ্যে ছিল। আসতে কবেন না, যেরকম ঠিক কিনা? এক একটা স্বভাব সবগুলো এদের মধ্যে লালন করেছিল এরা। আমি কি কথা বলবো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওঠে কারা? ধরে উঠতেছে কেন? এই যে ওই যে উঠে, সমস্যা কি? বসেন। কি চাপ? চাপ কি নিম্নচাপ? এই তো মুশকিল। হ্যাঁ, একটু বসেন না, কত সময় চলে যায় এদিক সেদিক। আজকে না হয় একটু সময় দেব কোরআনের জন্য। লস হবে? আসতে কেন লস হবে?
আড্ডা মারতে মারতে 3 ঘন্টা চলে যায়, টেরই পাওয়া যায় না। এরকম হয় না? এরকম হয় না? গত 2 বছর আগে বিশ্বকাপ খেলা হচ্ছে ফুটবল, আমি চট্টগ্রাম থেকে আসতেছি, বারাইয়ার হাট পার হতে নিয়ে মিরের সরাই পার হচ্ছি, হঠাৎ করে রাত 2টার দিকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, হুজুর আমি তাহাজ্জুদ পড়লাম, একটু দোয়া করবেন আমার জন্য। আরেকটা দোয়া চাই, কি হুজুর আর্জেন্টিনার খেলা চলে, একটু দোয়া করবেন। এতক্ষণ ধরে এত সুন্দর কথাগুলো লাগলো আমার, শেষে কি কয়, মানে একজন তার বাবার প্রশংসা করছে, এক ভাই আরেক ভাইকে তার সামনে তার বাবার প্রশংসা করতে নিয়ে বলছে, ভাই তোমার বাপটা কত সুন্দর ভালো ছিল, কত সুন্দর টানা টানা চোখ, প্রশস্ত কপাল, চুলগুলো কালো, এরপরে কি সুন্দর তার বডির সৌন্দর্য, সুঠাম দেহ, আর দাঁতগুলো এত সুন্দর কুত্তের দাঁতের মতো চকচকা। কি কথা কি বুঝলেন? মানে এত সব কথা সুন্দর কয়া শেষে এমন একটা শব্দ কইছে, সব শেষ। কত সময় তো আমরা ব্যয় করি, আমরা কোরআনের জন্য সময় ব্যয় করলে কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে আমরা বেশি করে সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন আমাকে সময় দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কিন্তু খুব দামি কিতাব, আল্লাহু আকবার বলেন। যখন খারাপ লাগবে তেলাওয়াত করবেন, যখন খারাপ লাগবে তেলাওয়াত শুনবেন, যখন খারাপ লাগবে প্রচন্ড রাগ উঠে গেছে, আপনার মনে অশান্তি, সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা থাকবেন, দেখবেন এর চাইতে প্রশান্তি পৃথিবী তার কোথাও নাই। সেজদা দিবেন, স্ট্রোক করবেন না। সেজদা দিবেন, ব্রেন স্ট্রোক হবে না। তারপরে কি বলে, হার্ট স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না। একটু সেজদায় পড়ে কাঁদবেন, দেখবেন মন প্রশান্ত হয়ে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। প্রশান্তি, আনন্দ, তৃপ্তি দেয় একমাত্র ইবাদতে। কিসে বলেন তো? ইবাদতে, সেজদায়। আমরা সেজদায় পড়ে কাঁদবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদ রেগুলার করব, ফজর নামাজ না পড়লেও চলবে। কাজা করা যাবে? মানে মাথায় টুপি, পরনে লুঙ্গি নাই, তা তো হবে না। আমার দেশে আবার এগুলো নিয়ে খুব ব্যস্ত। সবে কদর আর সবে বরাত আসলে পরে ওরে বাপরে বাপ, সিজনাল মুসল্লি হাজির হয়ে যায়। ওদের নামাজ, ওদের সেজদার চোখের পানি দেখে মনে হয় কেবলে আকাশ থেকে জিবরাইল নামছে। আছে না নাই? এরকম হওয়া যাবে না। আমরা ইবাদত করব একদিন না সব দিন, এক রাত না সব রাত। নামাজ হবে 7 দিন, একদিন না 7 দিনের প্রতিদিন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা সফল হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান। আমরা সফল হতে চাই কি সবাই? সফল হওয়ার জন্য আমরা আসুন কোরআনের আলোকে সফলতার কিছু শর্তাবলী আমি আজকে বলতে চাচ্ছি। 10টা শর্তাবলী নিয়ে আমি কথা বলবো। কয়টা বলেন তো? 10টা শর্তাবলী আমি দেব কোরআন থেকে। আমি আমার বাবার, আমার দাদার কোনো কথা বলতে আসিনি। আমার দেশে তো বাপ নিয়ে বহু কিছু হয়েছে। আমার বাপই দেশ স্বাধীন করছে। ছিল হলো, দেশটা ছিল যেন ওদের কাছে পৈতৃক সম্পত্তির মতো। মুক্তিযুদ্ধ ছিল ওদের ব্যবসা, ওরা ব্যবসা মনে করেছিল। সোনার ছেলেরা, মেধাবী ছেলেরা, অক্সফোর্ড অফ দি ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাবির ছেলে পেলেগুলো তারা আন্দোলন করে বলল, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা বলল, আমাদের সন্তান তো তারা, কে মেধার যাচাই হোক, কোটাকে বাতিল করো। জবাব দিতে নিয়ে উনি বলে ফেললেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। 54 বছর পরে এসেও যদি এই সমস্ত কথাগুলো আমাদের শুনতে হয়, এই দেশের মানুষ আর বোকা নাই। আসতে কন কেন? ওরা বোকা বানিয়ে রাখতে চেয়েছিল। বোকা মানুষ নাই, মানুষ সচেতন, সবকিছু বোঝে। এটা 2025-এর বাংলাদেশ, 2025, এটা মাথায় রাখতে হবে। এরপরে কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, সব দেখে শেষ করেছি, সব আইন দেখে শেষ করেছি। আমরা একটা বারের জন্য আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। আসতে কন কেন? কোরআন কি কোনো দলের, নির্দিষ্ট কোনো দলের? কোরআনটা কার? যে মুসলমান তার। আমরা সবাই কি? কারণ আমরা সবাই কি? এদেশের সংখ্যাগরিষ্ঠ কি? সংখ্যাগরিষ্ঠ কি? ইসলাম থাকলে সব ধর্ম নিরাপদ থাকবে। ইসলাম যেখানে থাকবে না, কোন ধর্মের নিরাপত্তা থাকবে না। ইন্ডিয়াতে ওয়াকফ স্টেট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে যে দানগুলো করা হয়, এটাকে ওয়াকফ স্টেট বলা হয়। ওরা মন্দিরের ওয়াকফ স্টেটকে ঠিক রেখে
ইন্ডিয়াতে নতুন করে তারা আইন পাশ করেছে, মুসলিম যে ওয়াকফ স্টেটগুলো এগুলোকে বাজেয়াপ্ত করে এই সমস্ত সম্পত্তিগুলো তারা দখল করার চেষ্টা করছে। ইসলাম সেখানে হুমকির সম্মুখীন, মুসলিম সেখানে হুমকির সম্মুখীন। ভারতের কাছ থেকে মুসলমানদের সাম্প্রদায়িক সম্পদের শিক্ষা নেওয়ার কিচ্ছু নাই, আমাদের থেকে শিক্ষা নিতে হবে তাদের। এই নওগাঁতে হিন্দু ভাইরা আছে না নাই? আসে না নাই? আমরা তাদেরকে জামাই আদরের মতো করে রাখি, আমরা তাদেরকে কোলে পিঠে করে লালন করি, তাদের মন্দির আমরা পাহারা দেই। আমরা কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? ইসলামের কারণে আমরা তাদেরকে মোহাব্বতটা করি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সফল হতে হলে আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে, সাকসেস হতে হলে আমার আপনার কিছু পথ বের করতে হবে। সফলতার দুটো আরবি আমরা এখানে পাবো, একটা হচ্ছে ফাউজুন, আরেকটা হচ্ছে ফালাহুন। মুফলিহুন, ফাইজুন। ফাউজুন কবীর, ফাউজুন শব্দটা আসবে, আর মুফলিহুন এই শব্দটা বারবার আসবে, আফলাহ শব্দটা আসবে। এই দুটো শব্দ নিয়ে আমার আজকে দেখবেন প্রত্যেকটা আয়াতের মধ্যে এই দুটো শব্দ আপনারা পেয়ে যাবেন। সফলতা কারা, সফল কারা, আল্লাহ পাক সুন্দর করে বলছেন। এক নাম্বার সফল কারা, কোরআনের আয়নায় আমরা একটু নিয়ে নেই। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে সুন্দর করে বলছেন। কষ্ট দিচ্ছি মনে হয়? আমি আরো আগে উঠলে না খুব ভালো হতো, তাই না? বারবার আমি এটা চিন্তা করছি যে আমি কি কষ্ট দিচ্ছি কিনা আপনাদের। কষ্ট পাচ্ছেন না তো? মানে এই এলাকার লোক ঘুমায় না মনে হয়, না ঘুমায় তো, কষ্ট হচ্ছে। আগামীতে এটা সতর্ক থাকবেন যেন আগামীতে মাহফিলগুলো যেন সঠিক সময়ে শুরু হয়ে সঠিক সময় যেন শেষ হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবকিছুই সময় মতো হওয়া উচিত। নামাজটা সময় দরকার না অসময় দরকার? আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চলে যাবেন? ব্যাগ নিলেন, যে প্রস্তুতি নিচ্ছেন, একসাথে যাই, থাকেন একটু, হ্যাঁ একটু থাকেন। মানে চলে গেলে তখন দেখে হুজুর যখন গেলই আমিও যাই। মানুষ কিন্তু অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। একজনকে দেখলে আরেকজন এটাকে ফলো করে, একটু আমার দিকে তাকান। মানে 12টার পরে ওয়াজ করা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। আমি এটা প্রায় এই কথাটা বলি। এখন কি করবেন, একটু আসেন, মনোযোগ দিয়ে শোনেন। আমারও তো ঘুম চলে আসে, মানুষ তো ঘুম তো চলে আসবে। সফল হওয়ার জন্য 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন তো? এখন হয়তো বলবেন হুজুর এত কমন কথা বললেন, ঈমান তো আমার আছেই, আমার বাপের নাম, আমার সবাই তো আমরা ইসলামওয়ালা, আমার দাদার নাম আমিনুল ইসলাম, আমার বাপের নাম শরীফুল ইসলাম, আমি শহীদুল ইসলাম, সব 3 ইসলাম তো একসাথেই আছে। হ্যাঁ, বংশগত ইসলাম দিয়ে কাম হবে না, কর্মগত ইসলাম থাকতে হবে। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বাবা ছেলেকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ছেলে বাপকে জান্নাতে নিতে পারবে না। যদি তাই পারতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মুমিন না মুশরিক? বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত পেয়ে যাবেন, কিন্তু তার বাবা জান্নাত পাবে না। বাপ হয়েও লাভ নাই। ছেলে কেনান জাহান্নামী, বাপ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি। কেন? ঈমান আছে, ঈমান নাই। ছেলের ঈমান নাই, বাবার ঈমান আছে। ঈমান ছাড়া কোনো উপায় নাই। বংশগত কোনো পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ কুরাইশ, আবু জেহেলের বংশটাও কি বলেন? বলেন 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 বলেন। আবু লাহাবের বংশ কি বলেন? কুরাইশ। কুরাইশ বংশে জন্ম নিয়েও কোনো লাভ হবে না, কারণ আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই কাট্টা কাফের গুলো সম্ভ্রান্ত বংশ, তাদের জন্ম হয়েছে। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে বিভিন্ন বংশ বিস্তার করে দিয়েছি, বিভিন্ন গোত্র করে দিয়েছি, ভাষা করে দিয়েছি। নওগাঁর ভাষা, নওগাঁ সদরের ভাষা আর নজিপুর পোরশার ভাষা কি একরকম না 2 রকম? একরকম না 2 রকম? জেলা কয়টা? আসেন, জেলা কয়টা বলেন? এটা কি বিল পার হলাম আজকে? হ্যাঁ, হাসাই গাড়ি বিল পার হলাম। আর একটা বিল আছে সাপাহারের দিকে, হলো জবাই বিল।
ওখানে সব জবাই করে। ওই জবাই বিলের মানুষগুলো কথা বলতে নিয়ে সিন পারে না, সালাম দিতে নিয়ে কয় আসসালামু আলাইকুম। আগে সালায়ের পরে দুলাভাই, স উচ্চারণ হয় না, পারে না। একই জেলা, দেখবেন তাদের ভাষা একরকম, আপনার ভাষা একরকম। কেন দিয়েছেন? আপনি হলেন হাসাইগাড়ি না, হাসাইগির এলাকার মানুষ, আর তারা হলো জবাইবিলের মানুষ। এই দুটাকে নিশ্চিত করার জন্য, দুটাকে ফাইন্ড আউট করার জন্য, স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। জবাইবিলের মানুষ সেখানে মাস্তানি করতে নিয়ে বলবে, তুই তো জবাই থেকে আসছিস, সেখানে কি কস, কি বলিস সেই জায়গায়? আল্লাহ তাআলা ভাষাকে আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছেন। আবার আপনি দুপচাচিয়ার দিকে চলে যাবেন, আরেকটা ভাষা পাবেন। আক্কেলপুরে পাবেন, যাবেন, আরেকটা ভাষা পাবেন। ওখানে কোনো ব্যাককেল নাই, সব ওখানে কি বলেন, আক্কেলওয়ালা মানুষ। রংপুরে যাবেন, সেখানে আরেকটা ভাষা পাবেন। এরপরে নোয়াখালী যাবেন, আরেকটা ভাষা পাবেন। লক্ষ্মীপুরে যাবেন, আরেকটা ভাষা পাবেন। ভোলা যাবেন, আরেকটা ভাষা পাবেন। চট্টগ্রাম যাবেন, আরেকটা ভাষা পাবেন। হাজারো ভাষার বৈচিত্র্যময় রূপ কেন দিয়েছেন মহান রব্বুল আলামিন? এই জন্য দিয়েছেন, বিভিন্ন জাত দিয়েছেন, বিভিন্ন বংশ দিয়েছেন, এটাকে একে অপরকে চেনার জন্য, পরিচয় করার জন্য। তবে হ্যাঁ, এগুলো কোনো কিছু আমাকে মূল্যায়ন করবে না, আমার কাছে এগুলো মূল্যায়ন পাবে না। আমার কাছে মূল্যায়ন পাবে হলো যে বান্দা তাকে অবলম্বন করে ঈমান আনতে পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো কি আনা, বলেন তো, জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি না পাইছি? ওই বাচ্চাগুলো কই যায়? ও টিচার চলে গেছে, হুজুর চলে গেছে, ছাত্র আর থাকবে না। ওদের আবার ফজরের আগে উঠতে হবে, ফজরের আগে তাদের পড়া আছে না, তারা চলে যাচ্ছে। যাক, আমার দিকে তাকান এখন। তাহলে ঈমান আমরা পাইছি না ঈমান এনেছি আমরা? বলেন তো, বলেন বলেন। পাইছি আমরা, ঈমান আনি নাই। ভালো করে ঈমান আনতে হবে, ঈমানের পরিচয় লালন করতে হবে, ঈমানকে তরুতাজা করতে হবে। মরা ঈমান আনা যাবে না, তরুতাজা ঈমান আনতে হবে। এবং ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনা যায় কিন্তু টিকে থাকা যায় না, সহজেই টিকে থাকা যায় না। ঈমানকে নষ্ট করার জন্য শয়তান মনে হয় নাই। নওগাঁ জেলায় শয়তান আসে না? এখানে শয়তান নাই তো? আসতে খবর না, আসে না? নাই। মানুষ যেখানে থাকবে সেখানে শয়তান থেকে যাবে। শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ আছে। আপনি বসে আছেন, শয়তান পিছন থেকে বলছে তাড়াতাড়ি ওঠ, চলে যা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এখানেও কিন্তু শয়তান আছে। না, শয়তান মনে হয় এই বিল চেনে না। ঠিকই চেনে। শয়তান কিন্তু জান্নাত পর্যন্ত চিনে। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাকলেন, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল যে শয়তান জান্নাতে ঢুকে আমার বাপ মাকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান বুঝি এই এলাকা চেনে না? কি চেনে কিনা বলেন? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান এনেছি আমরা, ঈমান নিয়ে টিকে থাকতে হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে কানটা লাগাবেন। একজন সাহাবী কালিমা গ্রহণ করেছেন, বাড়িটা তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করেছেন, বাপটা ছিল না তার, ছোট্টবেলায় বাপ মারা গেছে। চাচার কাছে তিনি মানুষ হয়েছেন। ঈমান যখন এনেছেন, কালিমা যখন গ্রহণ করেছেন, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা বলে ফেললো, ভাতিজা কি যেন শুনলাম, তুমি নাকি কালিমা গ্রহণ করেছো, ঈমান এনেছো। মুস্কি হাসি মেরে বললেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাকে হেদায়েত দিতে পারেন তিনি আমার কে? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? এক সময় না সব সময়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে এই দোয়া আছে না নাই? আছে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে এবং বলতে হবে, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে রেখে দিও। আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে হবে। আমার বন্ধুগণ, ওই সাহাবী যখন কালিমা পড়েছেন,
চাচা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, তুই এতিম ছিলে, তোরে দেখলাম আমি, আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি। তুই কি জানিস ঈমান আনার কারণে তোর কত বড় ক্ষতি হতে পারে? কি চাচা, কি বলবেন আপনি বলেন। সমস্ত সম্পত্তিগুলো তোর থেকে আমি জোরপূর্বক নিয়ে নেব। মুস্কি হাসি মেরে সেই সাহাবী বলছেন, চাচা জোরপূর্বক নেওয়া লাগবে কেন? কারণ এই দুনিয়ার সকল সম্পত্তির চাইতে আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি হলো আমার ঈমান। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান এনেছি আমি। ও চাচা, আপনার জোর করে আমার কাছ থেকে সম্পদ নিতে হবে না, সব জমিগুলো আপনাকে আপোষেই দিয়ে দিলাম, সম্পদগুলো দিয়ে দিলাম। চাচার রাগ কমলো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তার জামাটা টান মেরে ধরে টেনে ছিঁড়ে তাকে শরীর থেকে কাপড়টা বিচ্ছিন্ন করে ফেললো। এরপরে এক পর্যায়ে লুঙ্গিটাও খুলে নিল, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল। উলঙ্গ হয়ে তাকে ঘর থেকে যখন বের করে দিয়েছে, তিনি চোখ বন্ধ করে দৌড় মেরেছেন। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই ওই সাহাবী বলছেন, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই কারণে আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা, আমার সতরটা ঢাকা দরকার। ছোট্ট এক খণ্ড কাপড় দেওয়া হলো, সেই কাপড় দিয়ে তার সতর ডেকে নিয়া এবারে বলছে, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে নবীর দরবার ভালো লাগে, আমি নবীর দরবারের দিকে রওনা দিলাম। রওনা দিয়ে যখন তিনি রাতের বেলা যখন রওনা দিয়েছেন, খালি গায়ে, শুধু গায়ে একখানা, গোটা দেহে একখানা সতর ঢাকার জন্য কাপড় আছে। আরবের দেশে বছরে 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীত আমার দেশেও হয় না, এমন হাড় কাঁপানো শীত। সেই শীতের ভেতরে এই সাহাবী, ধনী সাহাবী ছিলেন, দিন গ্রহণ করার কারণে গরিব হয়ে গেছেন, সব নিয়ে নিয়েছে। নগ্ন দেহে শুধুমাত্র সতরটা ঢেকে রওনা দিয়েছেন, থরথর করে কাঁপতেছেন। নবীর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেলেন, দরজায় গিয়ে নক করলেন। নবীজি দরজা খুলেই দেখেন নগ্ন দেহে কে যেন সামনে দাঁড়ানো, কিচ্ছু বললেন না। ভিতরে চট করে চলে গেলেন। ভিতরে গিয়ে আমার নবীর যত কাপড় ছিল, সবচেয়ে পছন্দের 2টা জুব্বা আমার নবীজি হাতে বহন করে নিয়ে এসে বলছে, যুবক আগে কাপড়টা গায়ে পড়ো, দেহটা ঢেকে নাও, এরপরে তুমি আমার সঙ্গে কথা বলো। নবীর পরনের দেহটার জুব্বাটা তার গায়ে রাসূল পড়ায়া দিলেন। এরপরে বলছেন, যুবক তুমি কি বলবে বলো। হুজুর দিন গ্রহণ করেছি, আমার চাচা আমার দেহ থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি নবীজি আমার দেহের জুব্বা আমি তোমারে দান করে দিলাম।